হাসরের ময়দানেও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। জাহান্নামের মধ্যেও নাফরমানি হাজার বার কোটি বার বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমি এই আগুন সইতে পারছি না মাওলা, আপনি আমার দুনিয়ায় একটু ফেরত দেন, এবার দেখেন না আমি আমল করি কিনা, এবার একটা সুযোগ দেন আমার। কোরআন শরীফে আছে বারবার আল্লাহ বলবে না না। শেষ পর্যন্ত আল্লাহ নারাজ হয়ে জাহান্নামীর ভীষণ চিৎকারের কারণে বারবার সে দুনিয়ায় যেতে চাইবে। একটা সময় আল্লাহ বলবে, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তখন এক পর্যায়ে জাহান্নামীকে বলবে, বেঈমান তুই অনন্তকালের জন্য জাহান্নামী পড়ে থাক, আর কোনো শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না। আল্লাহর কসম তাফসিরে আছে এরপরে আর জাহান্নামীর মুখ দিয়ে কোনো আওয়াজও নেই। আল্লাহ যদি বলে ফেলে এই কথা, আর কথা বলবি না বেঈমান, তো আর কোনো কথা বের হবে না। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা এটাই। আসলাম আর গেলাম, একজন পরিচিত হুজুরের ওয়াজ শুনলাম, দেখে আসলাম, এগুলো কোনো বিষয় না। বরং আমরা রাত গভীরে আমরা প্রত্যেকেই এই ঠান্ডা কুয়াশার মধ্যে নীরবে, এই ছেলে এই লাইট এটা বন্ধ করো বেটা, হেই বেটা অপদার্থ কোথাকার বেটা, বলছি না বেটা মোবাইল বন্ধ করতে, বেটা নিচে নামাইতে। কিছু মানুষ চূড়ান্ত অসভ্য, মনে রাখবে, চূড়ান্ত, মানে মোবাইল যার কলজার ভিতরে ঢুকে গেছে, রক্তের সাথে যার মিশে গেছে, সে মোবাইল থেকে প্রীতি, তার একটা হাতও যদি আপনি খুল্লা লান, একটা ফাও যদি খুল্লা ফেলেন, হে মানতে রাজি, মোবাইল থেকে সে আলাদা হইতে রাজি। এই হলো জিন্দিগি। হ্যাঁ, এই অসভ্য জিন্দিগি একদিন তোমাগরে ফকির বানাবে, ফকির। মনে রাখো বাবা, একদিন ফকির বানাবে। রাজপ্রাসাদের সম্পদও শেষ হয়, রাজার ভান্ডারও ফুরায় যায়। রাজার ভান্ডার ফুরায় না, রাজার ভান্ডারও ফুরায় যায়। হ্যাঁ, এই আধুনিকতা, এই প্রযুক্তি মহান আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে কিচ্ছু। আজকে গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিক সরঞ্জামাদি, সর্বাধুনিক টেকনোলজি দিয়েও আমেরিকার বেঈমানরা আজকে এক সপ্তাহ যাবত খোদার রবের আগুন জ্বলতেছে একটি স্টেটের মধ্যে, ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে। কিন্তু বেঈমানরা একবারে আজ এক সপ্তাহ, মঙ্গলবার থেকে মঙ্গলবার হয়ে গেছে, কিন্তু খোদার গজব থামাইতে পারতেছে না। আরে বেটা, কোরআন শরীফের আয়াত শোনো বেটা, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলেন, এক নাফরমান জাতি ছিল, আদ জাতি, হযরত হুদ আলাইহিস সালামের কওম, ওরা আল্লাহর নাফরমানি করছিল, সীমা লঙ্ঘন করছিল। আল্লাহ বলেন, আমি তাদের উপরে ঝড়ো বাতাস দিলাম একটানা, সাবআ লায়ালিন, কয় রাত? 7 রাত, সামানিয়াতা আইয়াম মানে কয় দিন? 8 দিন। 8 দিন, 7 রাত 8 দিন অনবরত বাতাস বইছে, ঝড়ো তুফান। আল্লাহ বলেন, সমস্ত জাতি এই এক তুফানে, 7 দিনের অব্যাহত তুফানে, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, উঁচা উঁচা খেজুর গাছ যেন ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এরকম নাফরমান গুলো সব থুবড়ে মুখ থুবড়ে পড়ে পড়ে সব শেষ হয়ে গেছে। কোটি কোটি মিলিয়ন ডলারের এক এক বাড়ি, এগুলো পুরো ছাই হয়ে গেছে। আপনি মিলিয়ন ডলার বুঝতেন না, আপনারা সারাইতেন, বুঝতেন না, বুঝবেন কিতা মিলিয়ন ডলার, কিতা কিতা বন না রুডি,
আপনারা হিসাবও বুঝতেন না। আমরা এত কোটি টাকার হিসাবও আমরা কি বুঝবো না। আপনারা জানেন বছরের পর বছর, দিনের পর দিন যে বেঈমানরা, ইসরায়েলের ওই কুত্তা, এই কুত্তাদের সবচেয়ে বড় সহযোগী এই আমেরিকার এই বেঈমানরা। এই বেঈমানরা ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে দিনের পর দিন আগুন লাগাইছে, প্রতিনিয়ত বোমা ফেলছে, আর ইমানদারের ঘর আগুনে পুড়ছে। মায়ের শরীর, ভাইয়ের শরীর আগুনে পুড়ে ছাই করে ফেলছে। আল্লাহ বলেন, নাফরমান, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। তো আল্লাহ তাআলা আজকে সামান্য আগুন লাগায় দিছে এই দাবানল, আমেরিকার একটি স্টেট, একটা ইউনিয়ন, একটা প্রদেশ। একটা প্রদেশ আমাদের বাংলাদেশের চাইতে বহুতই বড়। 37,000 একর জমি, এলাকা, এরিয়া এ পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। বুঝবেন এটা হিসাব করে আপনি? 37,000 এক একর মানে 100 শতক। 37,000 একর পুরে ইতিমধ্যে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং গুলো পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, সমস্ত জিনা ব্যভিচার, পৃথিবীর সবচেয়ে উশৃঙ্খল উলঙ্গ এই মেন জায়গা আখড়া, এইটা, এই যেটা এখন পুড়তেছে, হ্যাঁ, হলিউড, ওইখানে পৃথিবীর সমস্ত নোংরামি, উলঙ্গপনা সেখানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য প্রিয় নওজোয়ান, দেখো তুমি দিন রাত, ছেলেরা তোমাদেরকে বলি, মোবাইলে যে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, ওই নর্তকীদের মেন যে হেডকোয়ার্টার আগুনে পুড়ে যেতেছে। তুমি বইয়া বইয়া বেডি চাও, তুমি বইয়া বইয়া বেডি চাও, তুমি বইয়া বইয়া চরিত্র নষ্ট করো, আর যে তোমার চরিত্র নষ্ট করছে হে জল্লা ছাই হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে সব সময়, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা সকল পাপের শাস্তি সব সময় নগদ দিয়ে দিত, তো আখিরাত কি তো বুঝেন না আপনার কথা? আখিরাত তাহলে আর দরকার, তাহলে এত কথা কিত্ত করলো, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, কিয়ামত, এগুলো কিত্ত করলো। তাহলে আর এত নবী কেন পাঠাইলো? এত কিছু বলার তো তোর দরকার ছিল না। ডেইলি ফিটটা লেলে তো শেষ। বুঝলেন না এই কথা? প্রতিদিন 10টার পরে কি শুরু হয়? ফিডা শুরু হয়। তো ডেইলি রাইতে রাইতে ফিটটা লাইলে তো সকালের আগে ক্লিয়ার। এশার নামাজ না পড়ে যেই নাফরমান খাইতে বসছে, ফেরেশতা যদি একটা টানা সটকনা দেয়, ঠাপ করে একটা থাপ্পড় দিলে তো বেটা তোর 14 গোষ্ঠী না, তোর 18 গোষ্ঠী আর কোনদিন সেজদা ছাড়া থাকবে না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা আমি যদি নগদ দুনিয়ায় শাস্তি দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, একটি প্রাণী আমার এই জমিনের মধ্যে ঘাড় সোজা করে, পিঠ সোজা করে দাঁড়াইতে পারত না। আমি যদি একদিন ফিরে দিই, এক ওয়াক্ত নামাজের শাস্তি যদি দেই, একটি মিথ্যা কথা বলার কারণে যদি ফেরেশতা এসে একটা থাপ্পড় মারে, ফেরেশতার কি পরিমাণ শক্তি জানেন? একজন ফেরেশতা উনার এক বাম হাতের এক আঙ্গুল দিয়েই, এক হাতের তালু দিয়েই কওমে লূত
লূত আলাইহিস সালামের কওমের পুরা জনপদ, মানুষ, গরু, ছাগল, ঘর বাড়ি, দালান, তাদের সমস্ত কিছু সহ সাতবক জমিনের মাটি একসাথে আলগি দিয়ে লাগছে। একজন ফেরেশতা এক হাতের তালু, আনিকলিব হাদিহিল মদিনা, এক শহর উল্টায় দিছে। এই সাতবক জমিনের মাটি, সাতবক জমিন কত 10 হাত, মাটির নিচে 20 হাত নাকি? তা বুঝেন কোনো কিছু না? আমরা বুঝবো কিছু? এত নিচের মাটি পুরাটা একসাথে উঠাই দিছে। উঠাইয়া প্রথমে আগে আসমানের কাছে নিচে, প্রথম আসমান, আমি নিজে কিতাবে পড়ছি, প্রথম আসমানের ফেরেশতারা কওমে লূতের মানুষের, গরু ছাগলের, কুকুর বিড়ালের চিৎকার শুনতে পাই, আওয়াজ শুনতে পাইছে, চিল্লাইতেছে যে। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতা এবার উল্টাও, এবার উল্টানি দিয়া মারো, জাগাত আবার আসার মারো। সেই ফেরেশতা যদি নাফরমান, তোমার একটা থাপ্পড় মারে, আমার একটা থাপ্পড় মারে, হ্যাঁ প্রিয় বন্ধু, আল্লাহ ইহসান করেছে, দয়া করেন বলেই আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে দিয়েছেন। ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ বলে জমিনের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে থাকতে দিয়েছি, সে তো আমি দিয়েছি, তাই তো তোমরা পারবা না। আমি নিরাপত্তা না দিলে কোনো প্রযুক্তি কাজ আসে না। ওদের আমেরিকার কাছে পৃথিবীর আগুন নিবানোর কোনো মেশিন নাই, ফায়ার সার্ভিস নাই ওদের কাছে, কই অন্ধে বেল নাই, ফায়ার সার্ভিসের কি নাই, বেল নাই। তো আল্লাহ তাআলা বান্দাকে যদি স্বস্তি না দেয়, নিরাপত্তা না দেয়, তাহলে কোনো কারো ক্ষমতা নাই। কই এত বড় আধুনিক শক্তি থাকার পরেও আজকে 1 সপ্তাহ যাবত আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। মহান আল্লাহ শান্তিতে রাখলেই শান্তি বাবা, নাহলে গোটা দেশ নিজে গুছাইবার পরেও সব নিজের এক হাতের উপরে 16 বছর থাকবার পরেও যেদিন আল্লাহ নিরাপত্তা উঠায় নিছে, সেদিন এক দৌড়ে ভাগ্যে গেছে, একটা দৌড়ে পলাইছে, পলাইছে যে পলাইছে, আর ভাতও খাইতে আসছে না, উপাস্যা পলানি। মনে রাখতে হবে, সেদিন আর দুপুরের ভাতও খাইতে আসছে না। এখন 3 বছরের বাচ্চা কয় পলাইছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা আমার বিভিন্ন বাসায় মাহফিলে যায়, এই গুড়া গুড়া বাচ্চা কয় পলাইছে, হ্যাঁ বুবু পলাইছে, বুবু পলাইছে, গাঠি গুট্টা লইয়া পলাইছে। এই জন্য বন্ধু, মহান আল্লাহ পাকের উপরে এটা সবক বেটা, এটা আমাদের জন্য সবক। সবক সারা বাংলাদেশ যার হাতের আঙ্গুলের সামনে ছিল, মনে করছে কোথাও কোনো গাপলা নাই, সব জায়গায় নিজের লোক, সব সেটিং করা। কই এখন কই? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দিলে, নিরাপত্তা দিলে, তাইলেই বেঁচে থাকা, সুখে থাকা। আল্লাহ তাআলা, এই যে আমার একটু সর্দি, আমার কি পরিমাণ অশান্তি লাগতেছে, তা আমি অসহায় না? বান্দা আমরা অসহায় কিনা বলেন না? অসহায় আমরা আল্লাহ থেকে না ফেরা, মহান আল্লাহকে যদি ভুলে যাই বান্দা, তা আমাদের আর থাকে কি? বান্দার আর থাকে কি? কিছুই থাকে না। अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा। যার আল্লাহ আমার, যার নাই তার কিছুই নাই, আর যার আল্লাহ আছে তার সবই আছে। ফলক মেরা জমিন, আসমানও আমার, জমিনও। আমি এই জন্য তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ প্রিয় ভাই, নওজোয়ানদেরকে আমি ভীষণ পছন্দ করি, নওজোয়ানদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, যুবক ছেলেদেরকে নিয়ে দিন রাত মেহনত করি, বলি
আমার একটা বড় উদ্দেশ্য এটা, আগামীর পৃথিবীর জন্য তোমরা যুবক, তোমরা নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুলে নিবা ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, আগামীর শতাব্দী একটা জিনিস গুরুত্বপূর্ণ, রাত্রের বেলা বলি আপনাদেরকে, এটা জরুরি মাসআলা বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহর একটা নীতি আল্লাহ বলছেন, দেখো আমি মানুষের উপরে সব সময় অবস্থা একরকম রাখি না। মানুষ সারা জিন্দেগি হাসে না, মানুষ সারা জিন্দেগি কাঁদে না, ঠিক কিনা বলেন না? এই হাসে তো মনে রাখতে হবে কাঁদবেও, এই কাঁদে তো মনে রাখতে হবে আবার হাসবেও, ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি মানুষের হালাত অবস্থা পরিবর্তন করি দুনিয়াতে, এটা আল্লাহর নীতি। তো ঠিক আজকে বহুদিন যাবত মুসলমানদের হাতে খেলাফত, রাজত্ব, বাদশাহী ছিল মুসলমানদের, কিন্তু সর্বশেষ 1920 খ্রিস্টাব্দে চূড়ান্ত ভাবে উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল পৃথিবীব্যাপী। তারপরে আজকে 100 বছরের পরে 105 বছর রানিং, 2025। তো এই হিসাবে 100 বছর, একটা শতাব্দী পার হয়ে গেছে। এই 1 শতাব্দী আমরা নির্যাতিত মুসলমান, সারা পৃথিবীতে মজলুম, মুমিনের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। কিন্তু এইটা মনে রাখেন, এইবার 1 শতাব্দী পার হয়ে গেছে, আমাদের দীর্ঘদিনের আমরা মজলুম, নির্যাতিত মুসলমানরা সারা পৃথিবীতে। এবার মালিকের নতুন সিদ্ধান্ত যেটা আসবে, এবার যেটা গড় দিয়া দাঁড়াইবে, এটা ইসলাম। এবারের বিজয় ইসলামের বিজয়। আফগানিস্তানে পতাকা যেহেতু উড়ে গেছে ইসলামের বিজয়ের, তো আল্লাহ তাআলা বুঝায় দিছে সারা পৃথিবীতেই কালেমার বিজয় হবে, ইমানের বিজয়। ইমানের আমি না থাকি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা নওজোয়ান দেখবা ইনশাআল্লাহ। ফটকাবাজ, বাটপার, সিটার, মোবাইল সাউন্ড না, বেডি সাউন্ড না, আর সেজদা দেয় না, নামাজ পড়ে না, তোমার মতো অপদার্থ দিয়া আগামীর পৃথিবীতে বদিল্লাও নিত না, তোমার দিয়ে বুট মুড়িও বেচতো না। মনে ইনশাআল্লাহ মনে রাখো। বহুদিন তো মনে করছো যে হুজুরদের কোনো দাম নাই, মোল্লা মৌলবীর কোনো দাম নাই, 6000 টাকার বেতন আর বাড়ে না, 8000 টাকা ইমামের বেতন আর বাড়ে না। সেদিন বেশি দূরে নাই যেদিন মনে রাখবা ইমানদার আর আল্লাহর দ্বীন মাননেওয়ালারা জমিনে বাদশাহী করবে। এটা মনে রাখো, এটা খামখেয়ালি না, বক্তৃতার জন্য বলি নাই। বিশ্বাস করো, আমি ওই জানে আমার ব্যক্তিগত অভ্যাস, আমি শুধু স্লোগান নির্ভর বক্তা না, আমি ব্যক্তিগতভাবে স্লোগানের জন্য ওয়াজ করি না, আমার এটা তেমন কোনো প্রয়োজনও নাই। আমি নির্দিষ্ট কোনো দলের দিকে ডাকি না, আমি এক ফেরিওয়ালা যে আল্লাহর দিকে ডাকি, আখিরাতের কথা বলতে চেষ্টা করি। এই জন্য বন্ধু এটা বুঝতে চেষ্টা করো, এখনকার ছেলে তোমরা যারা অল্প বুঝো, সামান্য বিবেক থাকলো তোমরা নষ্ট হইও না, কষ্ট পাইবা, আগামীর পৃথিবীতে তোমরা কোনো কামে লাগবে না। মনে রাখো আগামীর সময়টা ইসলামের সময় ইনশাআল্লাহ। একটা ছোট্ট জিনিস সবাই দেখেন, আপনারা বুঝবেন, একেবারে বাংলা কথা বুঝবেন। দেখেন, যেই কোনো মানুষ আপনারা এখন সারাটা বাংলাদেশ, শুধু বাংলাদেশটা হাঁটেন, হাইটা দেখবেন, যেই কোনো গল্লি, রাস্তা, পাড়া, মহল্লা, গ্রাম গঞ্জ, জেলা, রাজধানী, সিটি, সর্বত্র দেখবেন গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, সর্বত্র মাদ্রাসা। বলেন এটা মিথ্যা কথা বললাম? নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার, অসংখ্য। আচ্ছা, কেউ যদি বলে যে এত মাদ্রাসা কার, তো আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কার। এটা আমারও প্রশ্ন, আমনেরও প্রশ্ন, আপনি উত্তর করেন।
কথা বুঝেন নাই? এত মাদ্রাসা কা, এতটি কা মাদ্রাসা? এখন উত্তর কি? উত্তর সহজ। এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, একটা পাতা পড়েনি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে এতটি মাদ্রাসা চারিদিকে হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলে কার ইচ্ছায়? বুঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, বাজার আগামীর ইসলামের জন্য আল্লাহ রেডি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আগামীর সময় ভাবতে হবে। আচ্ছা, তাহলে এটাও বুঝলেন। এবার আসেন যে আমি একজন, এরকম আমি একজন না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি এখন 100 জন মনে করেন একেবারে চিহ্নিত নাম যাদের আপনারা জানেন বা লিখতে পারবেন, এরকম বক্তা ওয়াইজ আলহামদুলিল্লাহ মনে করেন 100 জন বয়ান করে মাঠে, এই রকম বয়ানের আপনি যেই কোনো বক্তার আলহামদুলিল্লাহ একটু আজকে যারা মাঠে ময়দানে বয়ান করে প্রতিনিয়ত, আপনি তাদের মাহফিলে যান, যা আমি একা না, আপনি প্রত্যেকটা মাহফিলে যান। আমাদের সারা বাংলার প্রিয় রাহবার গর্ব অহংকার আল্লামা মামুনুল হক, সে কোথাও দাঁড়াইলেই লাখো মানুষের মিছিল, সে হাঁটলে মিছিল হয়, ঝড় ছোটে, তুফান ছোটে, তার শব্দ যখন বের হয় যেন আগুনের ফুলকি বের হয়। তাইলে এই এক একটা মাহফিলে, এই যে আমাদেরও আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে হাজার হাজার শত শত যুবক কিশোর, এই নওজোয়ান ছেলে বেশি কিনা বলেন না কেন? এখানে দেখেন, এখন দেখেন চাচারা, দেখেন আপনাদের বয়স্ক বেশি না নওজোয়ান বেশি? নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, না না বুড়ারা না, আরে বুড়া দাঁড়ায়েন না, বুড়া দাঁড়ায়েন না। বসো 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 বাবা, বসো, আমি বুঝাইতে চাই, বসো। তাইলে আমার অর্থ হইল এইটার কি কোনো উদ্দেশ্য নাই? কথা বলেন না। এই যে আমি এখন যেখানে মাহফিল থেকে বয়ান করে আসছি, ওইটা আপনার আসলে আমার একে তো গাড়িও ডিস্টার্ব করছে, আবার আমার এখন যেখানে বয়ান ছিল এর আগে, ওই বয়ানে আমার আন্দাজের চাইতেও বেশি দূরে, মানে আমার যেখানে কইয়া দাওয়াত নিছে তার চাইতে আরো 1 ঘন্টার পথ। প্রথমত নাইমা গাড়ি রাখছি, রাইকা ট্রলারে করে আধা ঘন্টা গেছি, ওইতে নাইমা অটোত করে আরো আধা ঘন্টা গেছি। আমি কি করা? তো আমার এটা বলে নাই, এই সদবদ প্রতিদিনই হয়, এগুলা লই এই চলি ভাই, ঠিক আছে, আল্লাহর জন্য সব, কেউ কষ্ট দিল আল্লাহর জন্য, কেউ সবাইরে মাফ, সবই মাফ, মোটেই ভাবি না এগুলা নিয়েছে, যতক্ষণ আল্লাহ হায়াত দিছে, তৌফিক দিছে বলা। তো ওইখানে এটা হইলো হুমাইপুর, আপনার বাজিতপুর, বেচারারা ভাবছে যে বেচারা হিসাবে নিছে, কিন্তু আমি ওইখানে গিয়ে আমার দিল ঠান্ডা, শত শত মানে হাজার হাজার ছেলে পেলে মাহফিল, সব নওজোয়ান। তাহলে এই যে যুবক, কিশোর, তরুণ প্রতিদিন মাহফিলে ঢুকতেছে, শুনতেছে আল্লাহর কথা, এটা কি মহান আল্লাহর ইচ্ছা ছাড়া? এই জন্য ইনশাআল্লাহ আমরা তো আশা রাখি, আমরা আশায় আছি আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা এই নওজোয়ানরা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখো নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ানের ধাক্কায় যদি 16 বছরের জালেম পলাইতে পারে, তাহলে নওজোয়ানের আওয়াজে কালেমার পতাকাও উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা সম্ভাবনা। এই জন্য আমি বহু দিক থেকে বুঝাইলাম। এবার সিরিয়ালে আমরা তিলকাল আইয়ামু হিসাবে সিরিয়াল কার? আমরা মার খেয়ে লেছি অনেক দিন, এবার খারাপ হইবার টাইম আমরা
তাহলে সিরিয়ালেও আমরা কি আছি, লাইনে আছি। আবার চারিদিকের সম্ভাবনাও দেখা যাচ্ছে, চারিদিকের সম্ভাবনা। সিরিয়ায় জানেন না যেই জালেম পলাইছে 8ই ডিসেম্বর গত বছর শেষ দিকে, 54 বছর বাপ পুত দুইজন মিলে প্রায় 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে এই বাশার আল আসাদ নামের এই গাদ্দার, এই বেঈমান, এই মুনাফিক মুসলিম নামধারী। সে 5 লক্ষের চাইতে বেশি মুসলমান, অসংখ্য বোন 18 বছর, 20 বছর, 26 বছর টানা জেলখানার মধ্যে পড়েছিল, নির্যাতিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর। নারী তারা ইজ্জত দিছে, মুসলমান শাহাদাত বরণ করছে। কেউ ভাবে নাই গোটা পৃথিবীর সুপার পাওয়ার সব দেশ তার পক্ষে ছিল, তারে শেল্টার দিছে, কিন্তু এই জালেম শেষ পর্যন্ত ইমানদারের সামনে টিকে নাই। মুসলিম মুজাহিদরা তারে পলাইতে বাধ্য করছে। এই জন্য বললাম আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের, আগামীর পৃথিবী কোরআনের। এই জন্য প্রিয় বন্ধু, আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই প্রতিদিন বলি, যদি কোনোদিন এই পৃথিবীতে নাও থাকি তো কোনোদিন তো কেউ মনে রাখবে, বলবে তো উনি বলে গেছিলেন। তাই তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের কাছে আমাদের অনুরোধ, বাবা তোমরা নারী, ছবি, মোবাইল, এই অশ্লীল দৃশ্য, দিন নাই রাত নাই বাবা, খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই, এটা মুসলমান হইতে পারে না। আমার নওজোয়ান, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তানই মনে করো। আমার বড় ছেলেটার বয়স তো 13 বছর শেষ, 14 বছর। আমার বড় মেয়ের বয়স 16 বছর। তা আমি মনে করো তুমি আমার সন্তান, অথবা তুমি আমার ভাই। আপনারা বাবাদেরকেও বলি, বাবারা আপনারাও আপনাদের ছেলেদের ব্যাপারে ভাবেন। আপনার সন্তান আপনার ঘরে, আপনিও মুসলমান, ছেলেটাও মুসলমান। 365 দিনে এক বছর কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার সন্তান, আপনি মুসলমান, এইতে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা।